চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেপিজেডে পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। সকালে বৈরাক এলাকার ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলতে গেলে 4 শিশুর উপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের, আহত হয় আরও 2 জন। স্থানীয়রা জানান, কেপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গতরাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়, যার ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। 3-4 দিন যাবত আমাদের পাহাড়টা কাটাকাটি করতেছে কেপিজেডে। কাটাকাটি করার পরে আজকে ছেলেরা আমি ঘোরার জন্য গেছিল, আর্ধক পাহাড় কেটছে আর অর্ধক কাটে নাই। এমন অবস্থায় ওরা নিচ দিয়ে এমনি হেঁটে যাচ্ছিল, ওই সময় পাহাড়টা ভেঙে পড়ে এই ছেলেদের উপরে। শুরু বা বল খেলতে এসছি তো 27-28 বছর বয়স। তারা আইয়ারে আড়ে খেললে দিলে তো ময়না ফাঁকি দেখতে চাই গতর ভিতরে এলে মাগি ফারত ডাক বাইনি সুড়ো ডাক বাইনি জাফাই করিয়ে ওয়াল ভিতরে আছে। এ বিষয়ে একটু আরো বিস্তারিত জানতে চাই আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন যেই আহত শিশু তাদের কি অবস্থা এবং কিভাবে আসলে ঘটলো এই ঘটনাটি? ছোঁয়া, খুবই মর্মান্তিক একটা ঘটনা এবং একেবারে যারা শিশু 8 জন থেকে 9 জন শিশু সেই সময় পাহাড়ের পাদদেশে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন। মূলত খেলতে গিয়ে যে আগের দিনের বৃষ্টি, তার আগে থেকে পাহাড় কাটা, সবকিছু মিলে একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল পাহাড়টি। পাহাড়ের পাদদেশে তারা যখনই যায় 4 জন শিশুর উপরে পাহাড়ের যে মাটিগুলো সেগুলো ধসে পড়ে, যার পর থেকে কিন্তু ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং আরও 2 জন খুবই গুরুতর আহত হয়। যে 2 জনের মৃত্যু হয়েছে সেই 2 জন শিশু বর্তমানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মরদেহ রাখা হয়েছে এবং যারা আহত হয়েছে সেই 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্থানীয়রা এই ঘটনার পর থেকে বেশ পুরো এলাকায়, যেহেতু মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা, এলাকাবাসীর মধ্যে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই এই ঘটনার জন্য বলছেন যে এত বড় একটা পাহাড়কে কাটা হচ্ছে, সেই পাহাড় কাটার পরও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে তারা দোষারোপ করছেন। পাশাপাশি এই জায়গায় থেকে তারা আরেকটা বিষয় নিয়ে একটু দোহাশায় পড়েছেন। বৈরাগী যে পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আনোয়ারা এবং কর্ণফুলী থানার একেবারে মধ্যবর্তী জায়গা। সেই ক্ষেত্রে লাশগুলো আসলে, মরদেহগুলোর কি অবস্থা হবে বা সেগুলো আসলে কোন প্রক্রিয়া যাবে, কোন থানা সেগুলো হ্যান্ডেল করবে, সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। আর এই ছিল আমার কাছে আনোয়ারা থেকে সর্বশেষ। জি জোবায়েদ, খুবই মর্মান্তিক একটি ঘটনা। ধন্যবাদ আপনাকে সে খবর জানানোর জন্য।